একটা প্রবাদ বাক্য রয়েছে যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। সত্যিকার অর্থে আপনি আতরের দোকানে গেলে আপনি একটু হলেও সুঘ্রাণ আপনি পাবেন, আবার কামারের দোকানে গেলে একটু হলেও কামারশালার যে ছাই রয়েছে, ছাই আপনার উড়ে আপনার গায়ে ঠিকই আসবে। এই জন্য সৎ মানুষদের সাথে চলাচল খুব জরুরি হয়ে পড়েছে। আমরা যতটা আমাদের পরিবেশকে খারাপ দেখতে পাচ্ছি, এটা কিন্তু একদিনে খারাপ হয়নি, ধীরে ধীরেই খারাপ হয়েছে। জ্ঞানীরা বলে থাকে সঙ্গ দোষে লোহা বাসে। এই জন্য আপনার ভালো মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করাটা খুব জরুরি আমার প্রত্যেকটা মানুষের জীবনের জন্য। যে আপনি যদি অসৎ মানুষের সাথে চলা শুরু করেন, দেখবেন যে ধীরে ধীরে আপনি তার অসৎ গুণাবলীগুলো আপনার ভিতরে চলে আসবে। আবার সৎ মানুষের সাথে আপনার চলাচল করলে দেখবেন যে ইনশাল্লাহ তার সৎ যে গুণাবলী রয়েছে, ভালো কাজগুলো রয়েছে, এগুলো আপনার ভিতরে একটা আসর করবে, আপনার ভিতরে এই কাজগুলো ধীরে ধীরে চলে আসবে। এই জন্য ভালো মানুষের সাথে সুসম্পর্কটা তৈরি করা খুব জরুরি। অসৎ মানুষের সঙ্গ পরিত্যাগ করাটা খুব জরুরি। আমরা একটা সিস্টেমের ভিতরে চলছি। চিন্তা করেন যে প্রত্যেকটা মানুষের বন্ধু বান্ধব রয়েছে, প্রত্যেকটা মানুষের কিছু ক্লোজ কাছের মানুষ রয়েছে। এই মানুষগুলো যখন বিপদগামী হয়ে যায়, ওই মানুষের বন্ধু যারা ভালো থাকে তারাও ধীরে ধীরে খারাপ হয়ে যায়। এর মানে কি যে খারাপ মানুষের সাথে সঙ্গ দেওয়া যাবে না, সম্পর্ক রাখা যাবে? নিশ্চয়ই নয়। আপনি খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখবেন, কিন্তু এর মানে এই নয় যে আপনি খারাপ হতে চাচ্ছেন, বরং তাকে ভালো করতে চাচ্ছেন। এই মনোভাব আপনার ভিতরে পোষণ করতে হবে এবং খুব অল্প সময় তাকে দিতে হবে। দিয়ে তাকে আপনার দিকে ঝুঁকানোর একটা প্রবণতা তৈরি করতে হবে। এর মানে এই নয় যে আপনি তার দিকে ঝুঁকে পড়বেন। দেখছেন নাকি প্রিয় ভাই? আপনাকে আগে নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনাকে একটা কষ্টি পাথর হতে হবে। আপনি যদি পাথর না হয়ে আপনি মাটি হয়ে তার সাথে যান, তাকে ভালো করতে পারবেন না প্রিয় ভাই। আপনাকে আগে ভালো কাজের উপরে মজবুত থাকতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা 100% থাকতে হবে এবং খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম আপনাকে হতে হবে। দেখছেন? তাহলে আপনি আরেকজনকে ভালো করতে পারবেন। এজন্য আমরা যারা রয়েছি, যারা অনেক পাপের কাজে লিপ্ত থাকি, অনেকে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, পাপ করতে করতে হাঁপিয়ে যাচ্ছি, তার উচিত ভালো মানুষের সাথে একটা সুসম্পর্ক তৈরি করা। আপনি ভালো হতে চান, একটা দরদ নিয়ে তাদের কাছে যাওয়া। দেখবেন যে আপনি ধীরে ধীরে ভালো মানুষ হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি কিন্তু দেখবেন যে আপনি যখন অন্যায় কাজগুলো করতেছেন, অন্তরে কিন্তু শান্তি পাচ্ছেন না প্রিয় ভাই। এই জন্য ভালো মানুষের সঙ্গটা খুব জরুরি, ভালো মানুষের সাথে সুসম্পর্ক রাখাটা খুব জরুরি। যাকে দিয়ে পরকালের জন্য আপনার উপকার বয়ে আনতেছে না, তার সাথে সম্পর্ক রাখার কোনো প্রশ্নই আসে না। কি দরকারটা বলেন প্রিয় ভাই? এই জন্য আমাদের ফ্রেন্ড লিস্ট থেকে, বন্ধু বান্ধবের তালিকা থেকে তাদেরকে ক্লোজ করা এবং তাদেরকে এড়িয়ে চলা। ক্লোজ করবেন বলতে তাদেরকে এড়িয়ে চলা, যে তার সাথে যতটুকু প্রয়োজন ততটুকু কথা বলা, যতটুকু প্রয়োজন নয় ততটুকু বলাটা উচিত নয়। এই জন্য আপনাকে ভালো থাকতে হবে এবং ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। আর আপনি যদি বলেন যে আমি খারাপ থাকি, একটা সময় ভালো হয়ে যাব, না, হতে পারবেন না। আপনার জন্য ভালো হওয়ার পথগুলো বন্ধ হতে থাকবে। এই জন্য আপনাকে এখনই ডিসিশন নিতে হবে, আমি এখনই ভালো হতে চাই, আজকে থেকে ভালো হতে চাই। আমি ভালো মানুষের সাথে সম্পর্ক তৈরির জন্য ভালো মানুষ খুঁজতে থাকবো। কে ভালো? যে আমার চেয়ে ভালো কাজগুলো করে সেই ভালো। আর এটা আল্লাহ তাআলার নির্দেশ কিন্তু, কুনু মা সাদিকিন, সত্যবাদী ভালো মানুষদের সাথে হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলার অর্ডার কিন্তু এটা, আপনাকে এটা মানতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।